মহারাষ্ট্রে এবার খোদ অমিত শাহের কপ্টারে তল্লাশি। শুক্রবার মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর সেখানেই তার কপ্টারে তল্লাশি চালালো নির্বাচন কমিশন। মহারাষ্ট্রে এবার খোদ অমিত শাহের কপ্টারে অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কপ্টারে তল্লাশি। নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মহারাষ্ট্রে, সেখানেই নির্বাচন কমিশনের তরফে তার চপারে তল্লাশি চালানো হয়। চলতি সপ্তাহে মহারাষ্ট্রের 3 নেতাকে এভাবেই পড়তে হলো তল্লাশির মুখে। আর এখানেই বিরোধীদের বক্তব্য, আই ওয়াশের চেষ্টা, শাহকে পাল্টা খোঁচা দিয়েছে বিরোধীরা। আজ চপারে তল্লাশি চলে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপার, সেই চপারে তল্লাশি চালাচ্ছেন আয়কর নির্বাচন কমিশনের আধিকারিকরা। মহারাষ্ট্রে নির্বাচনের আগে প্রচারে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর সেখানেই তার চপারে এই তল্লাশি চলে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি কারণে তল্লাশি এবং কতক্ষণ ধরে চললো তল্লাশি, সব মিলিয়ে কি খবর? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে আমাদের দেশে দেখা গিয়েছে যে নির্বাচন কমিশন তারা বিভিন্ন রাজনৈতিক নেতার চপারে তল্লাশি চালাচ্ছে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন, আদর্শ আচরণবিধি থাকাকালীন। বেশ কয়েক বছর এই প্রক্রিয়া শুরু হয়েছে এমনটা বলা যাবে না। গত বছর থেকে এই বিষয়টি নির্বাচন কমিশন জোর দিয়েছে। তার কারণ আমরা দেখি রাজনৈতিক নেতারা যে নির্বাচনী প্রচারে চপারের ব্যবহার বেশি করছেন। বিরোধীরা বারবার অভিযোগ করে এসেছে যে বিধানসভা ভোটের আবহে মহারাষ্ট্রে বারবার বিরোধীদের চপারে তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট। এই অভিযোগের আবহে হিঙ্গোলিতে আজকে নিজের চপারে কমিশনের আধিকারিকদের তল্লাশির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তিনি লিখেছেন যে বিজেপি স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে, অর্থাৎ তার চপারেও কিন্তু তল্লাশি চলছে। 20 নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, সেই ভোটের প্রচারে শুক্রবার মহারাষ্ট্রের হিঙ্গোলিতে গিয়েছেন শাহ, আর সেখানেই তার চপারে তল্লাশি চালানো হয় এবং সেই ভিডিও কিন্তু অমিত শাহ তিনিই পোস্ট করেছেন। অর্থাৎ তিনি এখানে কিন্তু একেবারেই এই নির্বাচন কমিশনের যে পদক্ষেপ তাকে ওয়েলকাম করছেন। যখন বিরোধীরা নানা ক্ষেত্রে সমালোচনা করে থাকে, অমিত শাহ কিন্তু তিনি প্রশংসা করছেন এবং তিনি বলছেন যে বিজেপি এই তল্লাশিকে ওয়েলকাম করছে। আমরা জানি এর আগে একাধিক নেতার চপারে তল্লাশি চালানো হয়েছে এবং অর্থাৎ রাজীব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চপারে এই তল্লাশি চলার পর, নির্বাচন কমিশনের তরফে এই তল্লাশি চলার পর সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি বলছেন যে একেবারে নিরপেক্ষভাবে চলে কেন্দ্রীয় সরকার। কিন্তু বিরোধীদের এখানে ঠিক কি বক্তব্য, বিরোধীরা কিভাবে দেখছে এই গোটা ঘটনা? রাজীব, শুভদীপ, খুব স্বাভাবিকভাবে যেহেতু রাজ্যে ভোট এবং যেহেতু অমিত শাহ নিজে টুইট করেছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তাই সেটি নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। বিরোধীদের স্পষ্ট বক্তব্য যে বিরোধীদের টার্গেট করা হচ্ছে, নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটা একেবারেই সামনে চলে আসছে পক্ষপাত দুষ্ট, আর তাই সেই কারণেই বিজেপি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আইওয়াশ করার জন্য, চোখে ধুলো দেওয়ার জন্য তিনি নিজে। বোঝা যাচ্ছে। রাজীব, ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।